সকালবেলায় ঘাসের আগায় দেখো শিশিরে দেখা হচ্ছে আজকে, এই না ধান ক্ষেতটা পুরো শিশিরে ঢেকে গেছে। সবাই বলে যে ঘাসের আগায় শিশির পড়লে নাকি আর বৃষ্টি হয় না। সামনে দুর্গাপূজা ভালোই হবে, আর বৃষ্টি না হলেই ভালো, সবাই একটু আনন্দ করতে পারবে। চারিদিকে এই দিকটা দেখো কুয়াশা আর কুয়াশা পড়ে গেছে, এক্ষুনি তাই। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতার সংসারে এই শরতের প্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের আর শারদীয় শুভেচ্ছা ও স্বাগত জানাই। বন্ধুরা, এই দুর্গাপূজা তো এসেই গেল, আর মাও বাপের বাড়ি আসছেন, আর আমিও একটু বাপের বাড়ির দিকে যাব। তো আজ একটু বাড়িতে মাংস রান্না হবে, বাজার থেকে দেশি মুরগি এনেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হবেন। আমি সকালবেলাটা একটু হাঁটতে এসেছিলাম, তো এবার বাড়ির দিকে গিয়ে রান্নাবান্নার দিকে যাব। মাঠের দিকটা তো এদিকে গরু খাওয়াতে আসে সবাই, এখানে একটু গোবর পেয়েছি, উনান গোবর দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এসে যে মুরগিটা নিয়ে এসেছিল সেটা কেটে আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর একটু পুড়িয়ে নিয়েছি। পোড়া মাংসটা একটু টেস্ট হয় ভালো, একদম খুব পোড়া না, হালকা একটু। আর মাংসটা ওই গায়ে যদি ছোট ছোট লোম থাকে তাহলে সেগুলোও পুড়ে যায়। তো এখন আমি এটা কেটে কুটে আর পিস করে নেব। আর এদিকে আলু, পেঁয়াজ, রসুন, আদা সব নিয়ে চলে এসেছি, একে একে সব কেটে কুটে নেব, নিয়ে আর রান্না বসাবো। মাংসটা কাটা হয়ে গেছে, এই যে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তেজপাতা সব কেটে নিয়েছি। এবার মশলাগুলো বেটে নেব। মাংস চেড়ে নি। দেশি মুরগির মাংস তো একটু শক্ত, হাড় বেশি, এতে মাংস একটু কমই হয়। যে সব আয়োজন কমপ্লিট, এবার বেটে নেওয়ার পালা। বন্ধুরা, অরিজিনাল সাউন্ডটা আমরা দিতে পারছি না, চারিদিকে মাইক চলছে, তো আমরা এমনি ভয়েস বসাতে বাধ্য হচ্ছি। আমাদের মাংসটা এবার আমি মাখিয়ে নেব। নুন, হলুদ, তেল, সমস্ত মশলা যা যা লাগে আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি। তারপর একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, গুঁড়ো লঙ্কা তো অল্প দিয়েছি, আমরা একটু কাঁচা লঙ্কা খাই, তার জন্য একটু কাঁচা লঙ্কাও দেব। একটু পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা রাখছি তেলে দেওয়ার জন্য। একটু রসুন কুচিও দিয়ে দিলাম, আদা বাটা, জিরে মরিচ বাটাও দিয়ে দিলাম। জিরে মরিচ কিছুটা রেখেছি, একটু ঝোলে দেব তরকারিটা হয়ে আসার পথে। দিয়ে দেখছি একটু তেল, সরষের তেল। এবার মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে মাংসে মাখালে মাংসটা সুন্দর লাগে রান্নার পরে। কড়াই তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজবো।
সুন্দর দেখায়। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যে পেঁয়াজ কুচি আর রসুনটা রেখেছিলাম সেটা এবার তেলের ওপর দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে রসুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। মাংসটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষাই করে নিলাম, নিয়ে আরো ভালোভাবে একটু কষাই করার জন্য একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দেব। মাংসটা কষাই হয়ে গেছে, ভেজে রাখা আলুটা মাংসে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংস আলু সব আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। দেশি মাংসে একটু জল বেশি করে দিলাম, মা বাবা দুজনেই খাবে, ভালোভাবে সেদ্ধ না হলে খেতে পারবে না, তার জন্য একটু বেশি করেই জল দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, আর তরকারিটা হতে হতে আমি একটু স্নান করে এসেছি। আমি যে বাটা জিরে মরিচটা রেখেছিলাম সেটা আগেই দিয়ে দিয়েছি। এখন তরকারিটা ফুটছে কি সুন্দর। তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংসের তরকারিটা হয়ে গেছে, আর সঙ্গে আমি একটু বেগুন আর একটু ঢেঁড়স ভাজা করেছি। এবার মা বাবাদের খেতে দেব। বন্ধুরা, মা বাবার তো খাওয়া চলছে মাংসের তরকারি দিয়ে। তরকারিটা ভালোই হয়েছে বললো। তো বন্ধুরা, আজকে পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।